ম্যানেজমেন্ট, সেই সরকার প্রধান ছিল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী এখনো আছে, রাহুল গান্ধী আছে, কিন্তু ওদেরকে তো ইনভাইট করা হয়নি। ওদেরকে ইনভাইট করা দেওবন্দের মৌলানা সৈয়দ গভর্নিং বডির তখনকার চেয়ারম্যান, জমিয়তুল উলামা হিন্দের প্রেসিডেন্ট মৌলানা সৈয়দ আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহি বিশ্বের বিভিন্ন কূটনৈতিক দূতাবাসে উনি যোগাযোগ করে বাংলাদেশের শরণার্থীদের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য রসদ সরবরাহ করেছেন। এদেশের উলামায়ে দেওবন্দ স্বাধীনতার পক্ষে ছিলেন। আমার বাবাও এদেশের শত শত মুক্তিযোদ্ধাকে রক্ষা করেছেন। আমার দাদাও ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় নেতা ছিলেন। এমনকি ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে উনি মামলা হামলা নির্যাতন হয়ে মক্কা মদিনা হিজরত করেন। এত কিছু করে আমাদেরকে মনে হয় এখন যারা নেতা নেত্রী আছে তারা মনে করতেছে যে আমরা মনে হয় উৎকুকুতার থেকে বেশি আসছি। আমরা বেশি আসি নাই। আমাদের ইতিহাস নাই যে আমাদের পিঠে গুলি লাগছে, গুলি লাগলে আমাদের সামনে রাখবে, কারণ আমরা আমরা কোনোদিনও এটা এইভাবে নেই না যে আমরা কাউকে উস্কানি দেই না, উস্কানি দেওয়াকে পছন্দ করি না, অসভ্য কোনো আন্দোলনকে আমরা কোনোভাবেই আমরা এটাকে সাপোর্ট করি না। কিন্তু আমাদের মানবিক আন্দোলন, আমাদের নাগরিক অধিকারে কেউ যদি হস্তক্ষেপ করতে যায়, তাইলে আমরা যদি নিজেরা নিজেদের ডিফেন্স করতে চাই, আমাদের মোকাবেলা করতে পারবে না। আমি করিনি। আন্তরিকভাবে আপনাদের সাংবাদিক ভাইরা যারা আছে তাদের কাছে এবং আমাদের যারা সহকর্মী যারা আজকে পিকেটিং করতেছেন সবার কাছে আমি সশ্রদ্ধ নিবেদন করব যে আপনারা কেউ অ্যাগ্রেসিভ এভাবে কোনো মারমুখী কোনো ভূমিকায় যাবেন না। আমরা সভ্য আন্দোলনে বিশ্বাসী। আপনারাও দেশের নাগরিক, সবাই আমরা দেশকে ভালোবাসি, আমার দেশের সুবর্ণ জয়ন্তীকে রেসপেক্ট করি। কিন্তু সুবর্ণ জয়ন্তীতে একজন কুলাঙ্গারকে, একজন বর্বরকে, দুনিয়া স্বীকৃত একজন টেররকে নিয়ে এসে আমাদের সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করা হয়েছে। আমরা সরকার বাহাদুরের কাছে এই আবেদন করব যে সরকার বাহাদুর যেন অ্যাপোলাইজ হয়, সরি বলে। আমরা এই যারা শহীদ হয়েছে এই শহীদ পরিবারদের ক্ষতিপূরণ দাবি করি এবং ফার্দার যেন গভর্নমেন্ট কোনোভাবে কোনো অ্যাগ্রেসিভ ভূমিকা না নেয়। আমরা সবার কাছে এই উদাত্ত আহ্বান রাখি। আসসালামু আলাইকুম। আপনি জানতে চাই যে আপনাদের পরবর্তী কোনো পদক্ষেপ ঘোষণা আছে কিনা? এটা নেতৃবৃন্দ বলবেন। পরে নেতৃবৃন্দ এই বিষয়ে সিদ্ধান্ত নিতে, ওই বিষয়ে আমরা এখন বলতে পারি। তবে আমরা আপনাদের মাধ্যমে, সাংবাদিক সংবাদের মাধ্যমে এটা জানাইতে চাইছি, আসলে হিউম্যানিটি কোথায়? স্বাধীনতার 50 বছর, আজকে এই স্বাধীনতার 50 বছরের যে রজত জয়ন্তী আমরা উদযাপন করছি, সুবর্ণ জয়ন্তী যেটা আমরা উদযাপন করছি, সেটা আমাদের রক্ত দিয়ে বরণ করতে হয়েছে। ওই উদযাপনটা আমাদের রক্ত বিলীন করে বরণ করতে হয়েছে। এটা আমাদের জাতির জন্য, আমাদের জন্য এটা দুর্ভাগ্য। জাতি হিসেবে আমরা কি স্বাধীন হতে পারছি কি না, এখনো আমার মনে প্রশ্ন জাগে। একটা অনুভূতি আপনাদেরকে বলতে চাই, আমি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, ইসলামী আন্দোলনের একটা অঙ্গ সংগঠনের নগর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমরা যখন 26 তারিখে আমাদের কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি, পতাকা র্যালি বের করব, পুলিশ প্রশাসন আসছে, বলতেছে আপনাদের কি এই অনুমোদন আছে? আমি বলছি কিসের অনুমোদন? তো ওনারা বলতেছে আপনারা যে র্যালি করবেন সেইটার অনুমোদন আছে কিনা। তো আমার তাৎক্ষণিকভাবে খুব বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল। তো আমি ওনারা সর্বভাবে উত্তর দিচ্ছি যে আসলে স্বাধীন বাংলাদেশে 26শে মার্চ উপলক্ষে র্যালি করতে হবে, পতাকা র্যালির জন্য যদি অনুমোদন নিতে হয়, আমরা যখন যুবক পুরুষরা বিয়ে করবে, বাসর করে যাবে কিনা, বিবির সঙ্গে সে সহবাস করবে কিনা, সেই জন্য এই ধরনের নোংরা মানসিকতা, এই ধরনের যে মনে করেন আপনার এই যে মনে করেন যে ফ্যাসিবাদী মনোভাব, সেখান থেকে সরকারকে ফিরে আসতে হবে। বাংলাদেশের মানুষ জন্মগতভাবে, ঐতিহাসিকভাবে স্বাধীন চেতা এবং শান্তিপ্রিয় মানুষ। আপনারা দেখছেন মোদি না আসুন, শান্তিপ্রিয় একটা দাবি ছিল মুসলমানদের, কারণ মোদি তো হচ্ছে গোমূত্র খুরমুদি, মুসলমানদের রক্ত লেগে আছে, মোদির হাত মুসলমানদের রক্তে রঞ্জিত। মোদি সার্বিকভাবে বলতে গেলে একটা অসামাজিক মানুষ, তাকে কোনোভাবেই বাংলাদেশের এই সুবর্ণ জয়ন্তীতে তাকে হিসেবে আমরা মেনে নিতে পারি না। হ্যাঁ, এখানে যদি গান্ধী পরিবারে কাউকে আনা হয়তো এটা আমরা মেনে নিতাম। ঐতিহাসিকভাবে আমরা জানি গান্ধী পরিবারের ভারতবর্ষের তৎকালীন রাজনীতিতে এই গান্ধী পরিবারের স্বাধীনতার পক্ষে একটা ভূমিকা ছিল। এই সরকার হচ্ছে নির্লজ্জভাবে
নির্লজ্জভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরে আছে। যাকে যেইখানে তেল মারা দরকার ক্ষমতার জন্য সে সেটাই করবে। এই সরকার এত নির্লজ্জ, যখন একজন ভিক্ষুক তার ভিক্ষার টাকা জমানো ভিক্ষার টাকায় সে যখন ওই করোনা মহামারীর সময়ে সে যখন ত্রাণ বিতরণ করতে, তৎকালীন সময়ে এই সরকারের দায়িত্বশীল অনেক ব্যক্তির হাটের নিচে বস্তা পাওয়া গেছে, তেল পাওয়া গেছে। মন মানসিকতা ফকিরের চেয়েও নিকৃষ্ট। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরতেছে শ্রমজীবী মেহনতি মানুষের শ্রমের বিনিময়ে। রেমিটেন্স যোদ্ধা যারা আছে, আজকে যদি জাতির সূর্য সন্তান হিসেবে আমরা মুক্তিযোদ্ধাদেরকে মূল্যায়ন করি, ঠিক সেইভাবে অর্থনৈতিক মুক্তিযুদ্ধের মূল্যায়ন করতে হবে আমাদের প্রবাসী শ্রমিক যারা আছে। কিন্তু বিষয়টা হচ্ছে, প্রবাসী শ্রমিকরা যেই মনে করেন যে বিদেশি অর্থ উপার্জন করে দেশে নিয়ে আসে, তাদেরকে বিভিন্ন জায়গায় অপদস্থ করা হয়, হেনস্থা করা হয়। এয়ারপোর্টে তাদেরকে কিনা গোলামের মতো তাদের সাথে আচরণ করা হয়। অথচ যে চোরেরা এই দেশের সম্পদকে লুটে পুটে বিভিন্ন দেশে পাচার করতেছে, সেকেন্ড হোম করে চোরের বাচ্চারা পতাকা নিয়ে ঘুরতেছে। আমাদের স্বাধীনতার জন্য, এই পতাকার জন্য অপমান। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা স্বাধীনতায় বিশ্বাসী, আমরা শান্তিপ্রিয় মানুষ। সবকিছুর আগে হচ্ছে আমরা কি মুসলমান, আমার ঈমান আগে, ধর্ম আগে, তারপরে দেশ। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তোমার ঈমান, তোমার দ্বীন, তোমার ধর্ম, তোমার দেশের জন্য যুদ্ধ করো। যদি বাহিরের কোনো কালো থাবা এই দেশের উপরে আক্রমণ করতে চায় বা মনে করেন যে ইনডাইরেক্টলি নিয়ন্ত্রণ করতে চায়, সেটা বাংলাদেশের তৌহিদি জনতা, হোক সে জেনারেল শিক্ষিত, হোক সে মাদ্রাসা শিক্ষিত, কেউ কি মেনে নিবে? এটা আমরা ক্লিয়ার জানিয়ে দিতে চাই। আসলে বহির্বিশ্বের গোলামি ছাড়ুন, বহির্বিশ্বের গোলামি ছাড়তে হবে এবং জাতির সপক্ষে কাজ করতে হবে। বহির্বিশ্বের গোলামি করে পরিণতি ভালো হয় না, হবে না। সম্প্রতি সময়ে অনলাইনে একটা ছাত্রলীগ ছেলে মারা যাওয়ার পরে একজন বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর শতকরা 99 জন বলছে আলহামদুলিল্লাহ। এই দেশের কোনো আওয়ামী লীগ, ছাত্রলীগ, কোনো ব্যক্তি দায়িত্বশীল যদি মারা যায়, তাহলে মানুষ আনন্দ প্রকাশ করে। এদের অবস্থান এখন এই পর্যায়ে চলে গেছে। সেটা কেন হয়েছে? সেটা কি শুধু ক্ষমতা দখল করে আছে সেজন্য হয়েছে? না, এরা বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রবিরোধী কাজ করতেছে, অর্থ পাচার করতেছে। এইগুলি আমরা অবসান চাই। আমরা আশা করব তারাও যেন মানবিক হয়, তারা যেন মাফিয়া মনোভাব ত্যাগ করে। এই মাফিয়া মনোভাব ত্যাগ করে হয়তোবা ক্ষমতার পেশিতে মনে করে এই রাষ্ট্রে কিছুদিন সময় পার করতে পারবেন, কিন্তু ইতিহাস আপনাদেরকে নিকৃষ্ট কুকুর হিসেবে আমি আপনাদের পারিবারিকভাবে আমি আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমার মনে হয় আমি জীবনে যত গুনাহ করছি, খারাপ কাজ করছি, তার মাধ্যমে সবচেয়ে নিকৃষ্ট কাজ ছিল আমার সেই অতীত। ছিলাম আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহ আমার পূর্বের গুনাহ মাফ করো। আপনাদের কাছে দোয়া চাইতেছি, আমার পরিবার, আমার আত্মীয় স্বজনের মাধ্যমে যারা এই নিকৃষ্ট দলের নিকৃষ্ট মনোভাবকে সমর্থন করে, তাদেরকে যেন আল্লাহ তাআলা মনকে পজিটিভ করে দেয়। আসলে ভাই, যে কেউ যে কোনো দল করতে পারেন, এটা আপনার অধিকার, কিন্তু আপনি কোন দলের অন্ধ হয়ে ইমানকে, দেশকে বিক্রয় করে দিবেন, আখিরাতও ধ্বংস হবে, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। গতকালকে বাংলাদেশ আমরা মসজিদ থেকে আমরা হরতাল সম্মেলনকে জিন্দাবাদ পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করছি এবং মিছিল সহকারে আমরা ভ্রমণ করছি। কিন্তু আজকে সদরের নামাজের পর থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিলেট মহানগরের সমস্ত কর্মী এবং সাধারণ মুসলমানরা তারা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে বিজেপি হরতাল সমর্থনে বা হরতাল সফলের লক্ষ্যে তারা কার্যক্রম চালাইয়া গেছে। কিন্তু দুর্ভাগ্য এবং দুঃখজনক, সিলেট আমরা সবসময় মনে করি একটা শান্তিপ্রিয় এবং সম্প্রীতির একটা নগর এবং সম্প্রীতির একটা নগরী।
কিন্তু আপনারা একটা জিনিস ছাত্রলীগের অঙ্গ সংগঠন যারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারা অঙ্গ সংগঠন এরা সিলেটের মানে দুপুর 12টা থেকে নিয়ে বিকাল দুপুর 12টা থেকে নিয়ে 2টা পর্যন্ত সিলেটে তারা এমনভাবে তাণ্ডব লীলা চালাইছে যেটা স্মরণকালে অতীতে এই ধরনের কার্যক্রম বা এই ধরনের হিংসাত্মক মনোভাব লালন করতে না। আমি একটা অনুরোধ করব আপনাদের কাছে, যারা মিডিয়া কর্মী এখন আছেন, আমি আপনারা একটা অনুরোধ করব, আমরা কতদিন থেকে নিয়ে এ পর্যন্ত শান্তিপূর্ণভাবে হরতাল মানে হরতাল সকলের লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীরা তারা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের হিংসাত্মক মনোভাব প্রকাশ করে না। বিকাল 6টার আগ পর্যন্ত কোনো ধরনের হিংসাত্মক মনোভাব আমাদের থেকে প্রকাশ হবে না, এই আশা আমরা হেফাজত কর্মীদের কাছে দেশবাসীও আশা করে এবং আপনারা যারা মিডিয়া কর্মী আছেন মিডিয়া কর্মীরাও আমাদের কাছে এই আশা রেখে আপনারা পরিস্থিতি দেখতেছেন। বাংলাদেশের আসছেন হুজুরকে ধন্যবাদ জানাই, যারা মিডিয়া কর্মী আছেন সবাইকে ধন্যবাদ। বাংলাদেশে সুন্দরভাবে হরতাল পালিত আমরা পাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন স্থানে আমাদের হেফাজতের বাইরের উপর অন্যায়ভাবে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির সিলেট জেলা সভাপতি উস্তাদুল মুহাদ্দিসিন হযরত শেখ মুহিবুল হক আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় 5 জন ভাইকে শাহাদাত প্রদান করা হয়েছে। এর আগে হাটাদারি এবং ব্রাহ্মণবাড়িয়ায় আরো 5 জনকে শাহাদাত প্রদান করা হয়েছে। তারই প্রতিবাদে হেফাজতে ইসলাম যে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিল আমরা দেখেছি সেই কর্মসূচিকে বৃদ্ধাঙ্গুলি অনেকেই প্রদর্শন করেছিলেন, কিন্তু বাংলাদেশের শান্তি প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ, দেশ প্রেমিক জনতা আজকের হরতাল সফল করে জাতির সামনে দেখিয়ে দিয়েছে এই দেশ ভারতের দাবিদারি করতে প্রস্তুত নয়। আমরা স্বাধীনভাবে
এই দেশে বসবাস করতে চাই। আমরা কারো গোলামি করতে চাই না। আমরা 71 সালে দেশ স্বাধীন করেছি, আর কোন দেশের পরাধীন হয়ে থাকার জন্য নয়। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, সারা বাংলাদেশে আজকে দেশপ্রেমিক জনতা যেভাবে মাঠে নেমেছিল তা বুঝিয়ে দিয়েছে এ দেশে হেফাজতে ইসলামের দেশের একমাত্র প্ল্যাটফর্ম। সারা দেশের মানুষ একত্রিত হতে বাধ্য। অতএব হেফাজতের দিকে হাত উঁচু করার আগে একবার নিজেদের হিসাব নিকাশ করে হেফাজত সম্বন্ধে মন্তব্য করবে। প্রিয় সিলেটবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জনাব মাওলানা হুমায়ুন কবির বাবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বাংলার জমিনে এসেছিলেন গৌর গোবিন্দের আধিপত্যকে নস্যাৎ করে দিতে। আর আমাদের দেশে একদিন পূর্বে ভারতের রক্তপিপাসু নরেন্দ্র মোদী বাংলার জমিনে এসে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলে দিয়েছে। সে শুধু ভারতে গুজরাটের মুসলমানদের রক্ত খায় নাই, আসামের মুসলমানদের রক্ত খায় নাই, বাবরি মসজিদের মুসলমানদের রক্ত খায় নাই, তার এরিয়া বাড়িয়ে আমাদের বাংলার জমিনে সে পা রাখা মাত্র 9টি লাশ রাস্তায় পড়ে গিয়েছে। সে বাংলাদেশ পা রাখার পরে আমাদের বাইরের উপর ব্রাহ্মণবাড়িয়ায় আক্রমণ করা হয়েছে। বিদ্যুৎ বন্ধ করে গ্যাস ছেড়ে বাড়ি বাড়ি গিয়ে বড় হুজুরের মাদ্রাসায় আক্রমণ করা হয়েছে। আমাদের 7 জন ভাইকে শহীদ করা হয়েছে। ওই মালাউন বাংলার জমিনে পা রাখার পরে হাটহাজারীতে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে। আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে। আজকে আমরা এই মুহূর্তে লাইভ ভিডিওতে দেখতে পেয়েছি ঢাকার ঐতিহ্যবাহী আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান ফরিদাবাদের চতুর্দিক থেকে মুহুর্মুহুর গুলি করা হচ্ছে। তীব্র প্রতিবাদ জানাই। সরকার বাহাদুরকে বলতে চাই, এই দিন নয়, আরো দিন আছে। নিয়ে যাব সেই দিনেরও কাছে। ভুলবেন না, জাতি আজকে আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। সাবধান হন, জনগণের ম্যান্ডেটকে শ্রদ্ধা করতে শিখুন। প্রিয় সিলেটবাসী, আমরা লক্ষ্য করেছি হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ আজকে সিলেট বিভিন্ন পয়েন্টে বছরের নামাজের পর থেকে এখন পর্যন্ত এবং 6টা পর্যন্ত রাস্তায় অবস্থান করে এই হরতালকে সফল করার চেষ্টা করে যাচ্ছে। হেফাজতের সভাপতির পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছে। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজত নেতা মৌলানা আসলাম রহমানী। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া ক্বালা তাবারাকা ওয়া তাআলা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল
সুপ্রিয় সিলেটবার সুযোগ নেই, আমি আপনারা সিলেটবাসীকে বলতে চাই, আজকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই সিলেট হেফাজতের আহ্বানে গাছবাড়ি হুজুরের আহ্বানে আজকে সিলেটবাসী হেফাজতের কর্মসূচিটা বাস্তবায়িত করেছে, ঠিক কিনা? আজকে সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দোকানপাট বন্ধ করে, গাড়িগুলা বন্ধ করে এই হেফাজতের হরতালকে সমর্থন দিয়েছে, ঠিক কিনা? আমার বিশ্বাস হাজার হাজার মত খুঁজে পাবে। ওয়াবাশশিরিল মুমিনিন, যাই করেন না কেন, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হালাকু খান, চেঙ্গিস খানের ইতিহাস রয়েছে। নশেরওয়া বাদশাহ আলমগীর বাড়ি কাকরাইলের জামে মসজিদের জায়গা অফ করে দিয়েছেন, ইসলামী ফাউন্ডেশন দিয়েছেন, আর অনেক ভালো করেছেন, তিনি একজন পাক্কা মুসলমান। সুতরাং এই বঙ্গবন্ধুর দোয়া মাহফিলে হয়তো মক্কা শরীফের ইমাম সাহেবকে অথবা জাতীয় মসজিদের খতিব সাহেবকে দিয়ে দোয়া করানো দরকার ছিল, ঠিক কি? এখানে একজন হিন্দুকে এনে এই এত সুন্দর পরিবেশকে কোটি কোটি টাকা খরচ আপনারা বাজার থেকে হরতালকে সফল করে যাচ্ছেন, তাই হেফাজতে ইসলামের সিলেট জেলা সভাপতি কেন্দ্রীয় নাইমে আমিরের পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা, হেফাজতে ইসলাম সিলেট জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি হযরত মাওলানা রেজাউল করিম জালালী। আমরা দেখতে পাচ্ছি হেফাজতে ইসলাম সিলেট মহানগরী নেতা, জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাসির বাজার মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা শেখ মুনশাদ আহমদ। আমরা দেখতে পাচ্ছি কাসির বাজার মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা। আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মাওলানা মুফতি ফয়জুল হক জালালাবাদী। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত সিলেট হেফাজতে ইসলামের জেলার সম্মানিত সভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা মুহিবুল্লাহ গাছবাড়ির আহ্বানে এবং নেতৃত্বে আমরা আজ সকাল 6:00 থেকে অত্যন্ত সফলতার সাথে আমরা হরতালে কাজ করে যাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্যবসায়ী ভাইরা দোকানপাট খুলে নাই, আমাদের সাথে সহযোগিতা করেছে। ধন্যবাদ জানাই যানবাহন ট্রান্সপোর্ট কোম্পানির মালিক, ড্রাইভার, লেবারদেরকে, তারা আজকে কোনো বাস গাড়ি রাস্তায় নামায় নাই। ধন্যবাদ জানাই শাহজালালের মহানগরীর সকল মুসলমান ভাইদেরকে, হেফাজতে ইসলাম সিলেটের হরতালকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, মোদি আপনার গদি টিকায় রাখতে পারবে না। রাখতে হলে বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করতে হবে, জনগণের হৃদয়ের কথা
কথা আপনার বুঝতে হবে। তোমরা বক্তব্য সময় নাই, আমরা হরতালের মাধ্যমে দেশের স্বাধীনতা রক্ষার সংরক্ষণের জেহাদে নামেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সফল করবেন। হেফাজতে ইসলাম জিন্দাবাদ, গাছবাড়ি হুজুর জিন্দাবাদ। জয় তাকবীর! জয় তাকবীর! আল্লাহু আকবার! ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ! আজকের হরতাল সফল হোক সফল হোক! সফল হোক সফল হোক! আজকের হরতাল জয় তাকবীর! প্রিয় সিলেটবাসী, আমরা দেখেছি আজকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিকে সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে বাংলাদেশের সর্বস্তরের ধর্ম পিপাসু এবং দেশ দলীয় জনতা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে হরতালকে সফল করে যাচ্ছেন, আমরা লক্ষ্য করেছি অত্যন্ত অসুস্থ থাকা সত্ত্বেও হযরত মাওলানা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হরতালের সমর্থনে মিছিল বাহির করেছেন। ইসলামী আন্দোলন আজকে বাইতুল মুকাররম থেকে মিছিল বাহির করেছে। হেফাজতে ইসলামের এই কর্মসূচিকে সফল ও সার্থক করে তোলার জন্য সিলেট তাহরিকে আজকে নবুয়তের এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সংগঠন আজকে খতবে নবুয়তের পক্ষ থেকেও এই সিলেটে হরতাল সফল করার জন্য সারাদিন ওনারা মাঠে ছিলেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মৌলানা জালালউদ্দিন আহমদ। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত গাছবাড়ি হুজুর উপস্থিত এবং সম্মানিত মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম জনতা, বিগত দিন থেকে আপনারা লক্ষ্য করতেছেন একটা 95% মুসলমানের দেশে একটা হিন্দুয়ানি কায়দায় মুসলমানের উপর নারকীয় তাণ্ডব চালানো হচ্ছে। এই জন্য আমরা সমস্ত 18 কোটি মুসলমানের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমার ভাই যারা শহীদ হয়েছে এবং প্রশাসনের কাছে আমরা জানতে চাই উনাদেরকে কে পারমিশন দিয়েছে গুলি করার জন্য। এর জবাব দিতে হবে, কাল এর জবাব দিতেই হবে। এবং মুসলমান, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলার মুসলমান আপনাকে ক্ষমা করবে না, বাংলার মুসলমান আপনাকে ক্ষমা করবে না। যদি বাংলার মুসলমানের প্রিয় হতে চান তাইলে 95% মুসলমানের তাহজিব তামাদ্দুন এবং তাদের আবেগের দিকে আপনি লক্ষ্য করতে হবে। সম্মানিত উপস্থিতি, আগামী যে কোনো ইনশাআল্লাহ আপনাদের আমরা অনলাইনের মাধ্যমে জানতে পেরেছি বাংলার আনাচে কানাচে আমাদের উত্তরসূরি আমাদের আকাবিরদেরকে আঘাত করা হচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ বক্তবৃন্দের পীর সাহেব মধুপুরী হুজুরকে গুলি করা হয়েছে। চট্টগ্রামে আমাদের বড় ভাই যারা তাদেরকে আক্রান্ত করা হচ্ছে, আমাদের হাটহাজারী ছাত্র ভাইদেরকে শহীদ করা হচ্ছে। ঢাকার বাইতুল মুকাররম সহ বাংলার আনাচে কানাচে
ব্রাহ্মণবাড়িয়ায় বড় হুজুরের মাদ্রাসা সহ বাংলা জমিনে ইসলামী বিদ্যাপীঠগুলোকে আমাদের আওয়ামী লীগের ভাইয়েরা, আমাদের দেশের প্রশাসনের পুলিশরা, আমাদের জনগণের পরিশ্রমের চাকর তারা গুলি মারতেছে। আপনারা স্মরণ রাখবেন, এই দিন শেষ নয়, আরো দিন আসবে। আপনাদেরকে চিহ্নিত করে রাখতেছে, দিনের হিসাব আপনাদেরকে দিতে হবে। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেটের জয়েন্ট সেক্রেটারি বড় ভাই রেজাউল করিম চালাতি। আজকে সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। এই আহ্বানের জনমত নির্বিশেষে বাংলার জনতা মাঠে নেমেছে এবং শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে হরতাল পালিত হচ্ছে। অবস্থায় হেফাজতে ইসলামের নেতা ও কর্মীরা বিশৃঙ্খলা চায় না, কিন্তু এর মধ্যে আমাদের অনেক ওলামায়ে কেরাম কে আহত করা হয়েছে, অনেক ছাত্র ভাইকে শহীদ করা হয়েছে। এই অবস্থা জনগণ কোনো অবস্থায় মেনে নিতে পারে না। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য, সকাল 6টা থেকে শুরু করে আমরা রাজপথে ছিলাম। সিলেটের মাটি হযরত শাহজালাল মদরজে মনি রহমতুল্লাহ আলাইহির ঘাঁটি। এই ঘাঁটিতে আমরা শান্তিপূর্ণভাবে দক্ষিণ সুরমা, মাউন্ট পয়েন্ট, আম্বরখানা, টুকের বাজার সহ সব জায়গায় আমাদের নেতাকর্মীরা মাঠে ছিলেন, শান্তি শৃঙ্খলার মাধ্যমে অবস্থান নিয়েছেন কর্মসূচি পালন করার জন্য। ইতিমধ্যে আমরা দেখলাম অতি উৎসাহী কিছু যুবক অস্ত্র হাতে নিয়ে পুলিশের ছত্রছায়ায় যে কাণ্ড করেছে, এটা সিলেটের ইতিহাসে আমরা কোনোদিন দেখিনি। সিলেট জেলা হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমরা এই কর্মকাণ্ডর তীব্র নিন্দা জানাই এবং আগামী দিন যে কর্মসূচি জাতির সামনে হেফাজতে ইসলাম ঘোষণা করবে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালন করবেন, মাঠে থাকবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য ইনশাআল্লাহ। শুরু হয়েছে, আমরা আপনাদেরকে সর্বক্ষণ
Baru holding buat. Tidak. Baru. Tragis. প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে হেফাজতের নেতা কর্মীরা তারা এই মুহূর্তে মাঠে আছেন এবং লাঠি হাতে তারা মিছিল করছেন এবং ওই ছাত্রলীগ যত পরিমাণে তারা মিছিল দিচ্ছে।